সামনে যে 12 রবিউল আউয়াল আসছে, ঈদ মিলাদুন্নবী, এই দিন আমরা কি করব? যদি পারি আমরা রোজা রাখবো, আর যদি না পারি এই দিনে আমরা কি করব? নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করব, দান সাদাকা করব। রবিউল আউয়াল পুরোটা মাস ধরেই আমরা কি করব? এই আমলগুলো করব। যদি আমি এই আমলগুলো করতে পারি, তাহলেই আমি সাকসেস হব, পরিপূর্ণ একমাত্র ইমানদার হতে পারবো। কারণ পরিপূর্ণ ইমানদার হতে হলে পরিপূর্ণ নির্ভেজাল জিনিসটা আমাকে গ্রহণ করতে হবে। একটা বিষয় বলে শেষ করব, সেটা হলো আমরা যখন বাজারে যাই, উদাহরণ দিলে বুঝবেন। বাজারে গেলে কিন্তু আমি তালাশ করি যে বাজারের ভিতরে কোন তেলটা ভালো। যেহেতু আমরা সয়াবিন তেল বেশি খাই, তো চেষ্টা করবো যে সয়াবিনের ভিতরে কোন তেলটা সব থেকে ভালো, এটা কিন্তু আমরা বাজারের থেকে নেওয়ার চেষ্টা করি, কথা ঠিক কিনা? এরপরে বাজারে গেলে কোন জিনিসটা ভালো, ওই জিনিসটা আমরা টার্গেট করি। কিন্তু দুনিয়াতে চলার ভিতরে আপনার আমার সব থেকে দুনিয়া এবং আখেরাতের সব থেকে বড় সম্বল, সেটা হলো আখেরাতের সম্বল, কথা ঠিক কিনা? দুনিয়াতে আমি যেটা করছি না কেন, এটা সীমিত সময়ের জন্য, দুনিয়াতেই শেষ হয়ে যাবে। এটা কিন্তু সাথে যাবে না, সাথে যাবে আপনার আমার নেক আমল, সৎ কাজগুলো, ভালো আখলাক চরিত্র, ভালো ব্যবহারগুলো, এগুলোই কিন্তু আপনার আমার সাথে থেকে যাবে। তো আমি একবারও চিন্তা করি না যে আসলে আমি দুনিয়ার জমিন থেকে তো চলে যাব, তো আমি দুনিয়ার জমিনে যাওয়ার আগে দুনিয়ার জমিনে আমি কোন পথকে অনুসরণ করব। আসলে আমি যেই পথে চলছি এটাকে ভালো পথ, সঠিক কোরআন সুন্নাহর পথ, নাকি অন্য গুমরাহি বাতিলের পথ, এটা কিন্তু আমরা একবারও নির্ণয় করি না। করি কেউ? বলেন, কেউ নির্ণয় করি না। কিন্তু আপনার আমার করণীয় হলো এটাই যে ওগুলোকে নির্ণয় করা। বাজারে যেমনভাবে তেল, সাফান, জিনিস ইত্যাদি আমরা নির্ণয় করি, তেমনভাবে আমি দুনিয়ার জমিনে কোন পথে চলবো, কোন পথ অনুসরণ করব, সঠিক পথের দিশা পাবো, জান্নাতের ফিরদাউসে আমি যেতে পারবো, এটাও নির্ণয় করে সঠিকভাবে কোরআন সুন্নাহ মেনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বাংলাদেশের যারা ক্ষমতাসীন রয়েছে তাদেরকে আল্লাহ চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই বলে আমার কোরআন হাদিস থেকে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।